গুড মর্নিং টু অল অফ ইউ। তো দেখো আজকে আমি যে টপিকটা বলবো হচ্ছে কি যে ফোমো আমাদের কখন কাজ করবে আর কখন আমাদের কিল সুইচ মারতে হবে। দেখো ফার্স্ট যখন মার্কেট খুলেছে, মার্কেট ওপেন হওয়ার পরেই দেখো প্রিভিয়াস ডে যে লাস্ট 5-10 মিনিটস ছিল সেটা কন্টিনিউ দিয়েছে, একটা বিগ বার বানিয়েছে। কিন্তু বিগ বার বানালেও এখানে কিন্তু এন্ট্রি হয় না, কখনোই কল সাইডে এখানে এন্ট্রি করতে পারবো না, কেননা বড় এসেল হয়ে যাবে। ওকে, আর মার্কেট কখনোই একবারে ডাইরেক্ট উপরে উঠে যাবে না। কী করবে, মার্কেট ফার্স্টে মুভ করবে, তারপরে আবার কনসলিডেশন করবে, তারপরে ফের আবার ব্রেকআউট দেবে। ওকে, তো এই কারণে কিন্তু এখানে কল সাইডে ট্রেড উঠানো যাবে না। এই স্মল বার দেখো পুট সাইডে দেখতে পাবে, যেটা যে ফার্স্টে ইনভার্টেড হ্যামার দেওয়ার পরে ছোট্ট একটা রেড ক্যান্ডেল, তার মানে সেলার্স এখানে উইক। তারপরে দেখো যখন এই বিগ বার দিয়েছে, এখানে কিন্তু আমি রেড এন্ট্রি নিয়েছিলাম, আর আমার ফার্স্ট টার্গেট ছিল এই নেক্সট জন্য। এখান থেকে আমি টার্গেট বুক করতে চেয়েছিলাম, কিন্তু এখানে 2 টাকার থেকে রিভার্স করেছে মার্কেট। এবং যখন পরের ক্যান্ডেল গ্যাপ ডাউন ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে যখন এই প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং থেকে রিভার্স করছিল, তখন আমি এখানে বুক করে নিয়েছি। যেহেতু আজকে শুক্রবার ছিল, ভলিউম ড্রপ করছিল বলে এই জন্য আমি একদম কষ্টে বুক করে নিয়েছি। তারপরে দেখো কী হয়েছে, মার্কেট কিন্তু এখানে সাস্টেন করে গেছে। সাস্টেন করার পরে যখন এই ক্যান্ডেল ব্রেকআউট দিচ্ছিল, তখন কী হবে, যারা বিগিনার্স তারা কিন্তু এখানে ফোমোতে আবার নতুন করে এন্ট্রি নেবে। এবং এন্ট্রি নেওয়ার পরে কী হবে, যখন এই পরে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এই রেড ক্যান্ডেলে আবার এসএল বুক করতে হবে। এদিকে দেখো কল সাইডে কী হচ্ছে, লাস্ট রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, এবং তখন তারা কী করবে, এখানে যখন পুট সাইডে বুক হয়ে যাবে এসএল, বুক হওয়ার পরে আবার নতুন করে কল সাইডে এন্ট্রি নেবে। আর কল সাইডে এন্ট্রি নেওয়ার পরে কী হবে, অটোমেটিক্যালি নেক্সট ক্যান্ডেল আবার এসএল দিতে হবে। কেন, কারণ এটা দেখো ফার্স্ট পুল ব্যাকে কখনোই মার্কেট আপ সাইডে যায় না, এভাবে আবার সেকেন্ড পুল ব্যাক নিতে হবে, তারপরে দিতে পারে। ওকে, তো এই জন্য এখানে কিন্তু কল সাইডে কোনো ট্রেড হয় না। তারপরে দেখো কী হচ্ছে, তারপরে দেখো এই যে আবার ব্রেকআউট দিয়ে পুরো নেক্সট জোন পর্যন্ত মার্কেট টার্গেট দিচ্ছে। তো এখানে কী হচ্ছে, যেহেতু ফার্স্টের আমরা ডিজায়ার প্রফিট যদি বুক করতে না পারি, সেক্ষেত্রে তখন কী করতে হবে, তখন কিল সুইচ মারতে হবে। কারণ এই ডিজায়ার প্রফিট না পাওয়ার পরে মাথাটা বিগড়ে যাবে, আর তখনই কী হয়, ফোমো হয়ে যাবে। ফোমোতেই এখানে একটা এন্ট্রি হয়ে যাবে, এসে বুক হয়ে যাবে, এবং কসারে আবার এন্ট্রি হবে, এখানেও এসে বুক হয়ে যাবে। তো আলটিমেটলি কী হবে, এই টার্গেট কিন্তু আমরা বুক করতে পারবো না। এই জন্য আমাদের উচিত কি, যখন এরকম আমরা আমাদের টার্গেট না পাবো, তার আগে যদি আমরা বেরিয়ে যাই, তাহলে নেক্সট আমরা এন্ট্রি নেবো না। এটা যারা সুইং ট্রেডিং করে তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, আর যারা স্ক্যাল্পিং করে তাদের ব্যাপার ক্ষেত্রে আলাদা। ওকে, তো থ্যাংক ইউ, সবাই মনে রাখো যেটা বললাম।